টানা ৪ দিনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর নগর ভবনে চলছে ব্লকেট কর্মসূচি। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের শপথের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। গতকালের দেয়া ঘোষণা অনুযায়ী আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত থাকবে এই কর্মসূচি। এটা আমাদের মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত এটা অব্যাহত ধারাবাহিক চলবে, এটা এবং তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের একটা বৈধ দাবি, যেহেতু কোর্ট থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে, অতি দ্রুত যে ইশরাক হোসেনকে মেয়র দিয়ে তাকে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেয়। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী কায়েস রাহাত, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রাহাত, ব্লকের কর্মসূচির সবশেষ কি অবস্থা জানাবেন আমাদের। বিপুল সমাগম হয়েছে, জনসমাগম, এবং এখানে যে কারণে জনসমাগম হয়েছে সেটি জানা কথা যে ইশরাকের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব বা সেই যে ক্ষমতা হস্তান্তর বা দায়িত্ব হস্তান্তর, সেই ব্যাপারটির জন্য কিন্তু এখানে সবাই একত্রিত হয়েছেন। এবং ঢাকাবাসীর ব্যানারে আজকে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে আদালতের রায়ের পরেও ইশরাক হোসেনের কাছে কেন দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না, কেন এখনো তার কাছে এই ক্ষমতাটি হস্তান্তর করা হচ্ছে না, এই নিয়ে তারা এখানে জমায়েত হয়েছেন। একই সাথে তারা যে ব্যাপারটি এখানে বলছেন সেটি হচ্ছে যে অতি দ্রুত বা অনতি বিলম্বে তার কাছে যেন দায়িত্ব হস্তান্তর করা হয়। এবং এখানে আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে বা এই ঢাকা দক্ষিণ সিটির যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এসেছেন। এবং গতকালকের যে ঘোষণাটি ছিল, অর্থাৎ ব্লকেট কর্মসূচি, একই সাথে এখানে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত যে অবস্থান কর্মসূচির ব্যাপারটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে তারা এখানে জড়ো হয়েছেন এবং সফল করতে চাইছেন। তো মূল বিষয় যেটি হচ্ছে সেটি আমরা বা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে একের পর এক ছোট ছোট মিছিল নিয়ে তারা এখানে এসছেন এবং আসার পরে তারা তাদের যে স্লোগানগুলো বা দাবি দাওয়াগুলো সেগুলো উত্থাপন করে যাচ্ছেন এবং বলছেন যে সরকার তাদের এই দাবি না মানবেন সেই পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এভাবে চলমান থাকবে। তো নগর ভবনের সামনে থেকে ইশরাক হোসেনের যে ব্যাপারটি রয়েছে সে ব্যাপারটি নিয়েছিল আমার কাছে সর্বশেষ।